সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল শাখার পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বীজগণিত সেকেন্ড ক্লাসে স্বাগতম। আজ আমরা করব 13 থেকে 24 পর্যন্ত জাস্ট দৈব চয়ন ভিত্তিতে, তার মানে কি বেছে বেছে 2-4টা অঙ্ক আমরা করব, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে আর কি। গত ক্লাসে আমি 1 থেকে 12 পর্যন্ত শেষ করেছিলাম। তোমরা কে কে হোমওয়ার্ক করেছো আমি জানি না। যদি তোমাদের কোনো অঙ্ক করতে সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক লাইভ আছে, মেসেঞ্জার আছে, ইমো গ্রুপ আছে, তোমরা সেখানে নক করতে পারো। আমরা তোমাদেরকে কি করব, সমাধান করে দেব। তো কথা না বাড়ি আমরা 13 নম্বর অঙ্কটা চলে যাই। 13 নম্বরকে কি আছে আমরা একটু ডাকটা পড়ে নিচ্ছি আর কি। উদ্দীপকে কি আছে, 2a - 3b। দেখো 13 নম্বর কি আছে, 2a - 3b, কমা কি আছে 3a + 2b, 3a + 2b, তাই না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সমান চিহ্ন দিয়ে শুধু ব্র্যাকেটের পরিবর্তে আমরা কি করব, দুইটা রাশিকে আমরা কি করব, ব্র্যাকেট বন্দি করে নেব। ফার্স্ট ব্র্যাকেট দেখি কিরকম, 2a - 3b অ্যান্ড লাস্ট কি আছে 3a + 2b। আচ্ছা, সমান চিহ্ন আমরা দিলাম। এখন আমরা কি করব, যেহেতু আমাদের কি বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। অঙ্কটা দুইভাবে করা যাবে, যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা যে কোনোভাবে করলেই রাইট, আর যদি বলা থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রশ্নে যেরকম বলা আছে ঠিক সেভাবেই করতে হবে। তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের এইটা, তাহলে এইটা দ্বারা আমরা এটাকে গুণ করব। ফার্স্ট আমরা এটুকু লিখে নিব, 3a লিখে আমরা কি করব, 2a - 3b অ্যান্ড লাস্ট কি আছে এখানে +2b, +2b লিখে আবার আমরা কি করব, ফার্স্ট রাশিটা লিখে নিব 2a - 3b লিখে নিলাম। এখন আমরা কি করব, জাস্ট এটা আমরা কি করব, গুণ করব। এখন এই 2 আর 3 গুণ করলে কত হয় জানো কি, 2 আর 3, 3 2 যার কত হয় 6। আর a এবং a এখানে কয়টা আছে, a হচ্ছে আমাদের ভিত্তি, এখানে a আছে 1, এখানে a আছে 1, তাহলে আমরা কি করব, a টু বা a স্কোয়ার, তাই না? আর এখানে প্লাসের সামনে প্লাস মাইনাস কি হবে, মাইনাস। তাহলে 3 কত হয়, যারা নামতা পারো তারা একদম ইজি পারবে, 3 3 যার 9 হবে, তাই না? তাহলে 9 আর a আর b যখন আমরা গুণ করি, ক্লাস 6 আমরা শিখে এসেছিলাম a এবং b কে বা a কে b দ্বারা গুণ করলে গুণফলটা কি হয়, a এবং b কে গুণ করলে কি হয়, ab হবে। তাহলে এখানেও কি হবে, শুধুমাত্র 9ab। তারপরে এখানে আমাদের কি চিহ্ন আছে, 2 এর আগে, 2 এর আগে আছে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমাদের কি হলো 2 দুগুণে 4, এবং এখানে লাস্ট কি a এবং b গুণ করলে বা b এবং a গুণ করলে কি হয়, ba বা ab। যেহেতু আমরা যখন স্মল লেটার বলা শুরু করি তখন a থেকেই শুরু করি, a b c d x y z এরকম, সুতরাং আমরা এটা আগে লিখবো a b। আচ্ছা, প্লাস মাইনাসে -6, 3 আর 2 গুণ করলে কত হবে, 3 2 যার 6, এবং b আর b গুণ করলে কত হবে, b স্কোয়ার, বা যদি না বোঝো তাহলে এখানে একটা সহগ আছে 1, এখানে একটা সহগ আছে 1, 1 + 1 = 2। যেহেতু গুণের ক্ষেত্রে সূত্রগুলো কি করতে হয়, যোগ করতে হয়, সুতরাং আমরা কি করলাম, একবারে 2 লিখে দিলাম। আর যদি কেউ ইচ্ছা করো আরেকটা লাইন বাড়াতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যেহেতু আমাদের এখানে কি হয়েছে দেখো, ab আছে, এখানে ab আছে, সুতরাং এটা আমরা আনসার লিখতে পারছি না। যেহেতু আমাদের একই রকম পদ আছে, সদৃশ্য পদ, সুতরাং এগুলো আমরা কি করব, যোগ বিয়োগ করে একটা বানাতে হবে আমাদেরকে। তাহলে এখানে আমরা কি লিখবো, 6a², আর এখানে +4ab, এখানে -9ab। এই ক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত, প্লাস এবং মাইনাস থাকলে অবশ্যই আমরা কি করব, বিয়োগ করব। সেক্ষেত্রে যার চিহ্ন বড়, যার যে প্রক্রিয়া চিহ্নটা বড়, যোগ না বিয়োগ, সেটা আমরা লিখে নিব। এখানে কি আছে, 9 আছে, তাহলে 9 লিখে নিলাম, এবং 9 থেকে 4 গেলে কত হয়, 5, তাই না? 5ab, এবং লাস্ট হচ্ছে আমাদের -6b²। তাহলে আমরা আরেকটা অঙ্ক করে ফেললাম। আচ্ছা, তারপরে আমরা এখন শুরু করতে পারি আরেকটা অঙ্ক। 13 নম্বর করলাম, 14 15 16 17। আমরা 17 নম্বরটা শুরু করি। এখানে 3টা রাশি আছে, 17, অথবা আমরা কি করতে পারি, 18 করতে পারি, 19 করতে পারি, যে কোনো একটা আর কি। আচ্ছা, 20 করা যেতে পারে আর কি। এগুলো সব একই রকম নিয়ম, আমি তোমাদেরকে 17 নম্বরটাই করে দিচ্ছি। 17 নম্বর অঙ্কটা কি আছে একটু ডাকটা দেখে নেই, a² - ab + b², a² - ab + b², এবং কমা দিয়ে কি আছে, a + b। আগের মতোই কথা আমাদের, যে আমরা কি করব, ওই কমার পরিবর্তে কি করব, দুইটা রাশিকে কি করব, ব্র্যাকেট বন্দি করে নিব। কিরকম দেখো, a² - ab
এবং লাস্ট হচ্ছে বি স্কোয়ার, ব্র্যাকেট বন্দি করে নিলাম। আবার এখানেও কি করলাম, এ প্লাস বি লিখে নিলাম, তাই না? বি যেভাবে লেখো আমারও এক জায়গায় একরকম হয়ে গেছে, তোমাদেরও হতে পারে, কোনো সমস্যা নাই, যে কোনো একটা নিয়ম ফলো করলেই হয়ে যায় আর কি। সমান সমান দেখো সবাই, এ দিয়ে এখন আমি এই পুরাটা লিখবো, এ লিখে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার কি আছে এখানে, প্লাস বি লিখে আমি কি করব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সমান সমান। এখন আমাদের কি করতে হবে, এ দিয়ে এই তিনটার সঙ্গে কি করতে হবে, গুণ করতে হবে, এবং বি দিয়ে এই তিনটা সংখ্যাকে কি করতে হবে, গুণ করতে হবে। তো আমরা একটু গুণ করে দেখি, এ আর এ স্কোয়ার গুণ করলে কি হবে, এ কিউব, তাই না? এ কিউব প্লাস মাইনাসে মাইনাস, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এবং বি এমনি থেকে গেল, প্লাস এ বি স্কোয়ার, তাই না? এ দিয়ে বি স্কোয়ার গুণ করলে কি হবে, এ বি স্কোয়ার প্লাস। আমাদের প্রতিটা অঙ্ক করাতে হবে তা না, আমি চাই একটা অঙ্ক তোমাদেরকে করে ব্রেনে নিয়ে নাও, মগজে নিয়ে নাও, তাহলে তোমরা যেন বাকিগুলো নিজে নিজেই করতে পারো। এবং বানিয়ে দিলেও যদি তোমাদের কখনো সৃজনশীল দেওয়া হয়, সেক্ষেত্রে যেন তোমাদের কোনো সমস্যা না হয়। তাহলে এখন কি হবে, বি এবং এ স্কোয়ার গুণ করলে বি এ স্কোয়ার হওয়া উচিত। কিন্তু আমি আগেই বলেছি, যদি মানে যখন আমরা কি করি স্মল লেটার বলি, তখন এ দিয়ে শুরু করি, এ বি, সুতরাং আমরা এটাই আগে লিখবো, এ স্কোয়ার বি প্লাস মানে আছে মাইনাস এ বি স্কোয়ার, আর প্লাসে প্লাসে প্লাস বি কিউব। তো দেখি এখন আমাদের এখানে কি কি আছে, মাইনাস এ স্কোয়ার বি, আর এখানে আছে প্লাস এ স্কোয়ার বি, সুতরাং এটা কি যায়, কাটা যায়, তাই না? আচ্ছা, আর এখানে আছে প্লাস এ বি স্কোয়ার, এখানে আছে মাইনাস এ বি স্কোয়ার, এক্ষেত্রেও এটা কাটা যাবে। তাহলে আমার থাকবে এটা কি, এ কিউব এবং লাস্ট প্লাস বি কিউব। তাহলে আমরা কি করে ফেললাম, দুইটা অঙ্ক করে ফেললাম। আর একটা অঙ্ক করাতে চাই, দেখি কিভাবে করা যায়। যে কোনো একটা অঙ্ক, সবচেয়ে ভালো তো লাইভ ক্লাসগুলো তোমরা চুজ করতে পারতো, আমরা করিয়ে দিতাম। যাই হোক, এখন আমরা করি 24 পর্যন্ত আছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, যে কোনো একটা তোমাদের যেটা চয়েস সেটা করলেও সমস্যা নেই। আমরা 20 নম্বরটা করে নিলাম এখানে, ঠিক আছে না? তোমরা 20 নম্বরটাও পারবা, যেহেতু দেখো 23 নম্বরটা আমরা করি। 23 নম্বরে 3টা রাশি আছে, তাই না? এই ক্ষেত্রেও 3টা, এই ক্ষেত্রেও প্রথম রাশিও 3টা, দ্বিতীয় রাশিও 3টা। আমরা 23 নম্বর দিয়ে অঙ্কটা শেষ করতে চাচ্ছি। 23 নম্বর কি আছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং আমাদের যে সেকেন্ড রাশি আছে সেটা কি আছে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাই না? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, অ্যান্ড লাস্ট কত আছে, ওয়াই স্কোয়ার। আচ্ছা, সমান 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 দেখি আমরা কি করব, আমাদের আগেই শর্ত বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ আমাদের এই যে দ্বিতীয় রাশি আছে এটাকে আমাকে ফলো করতে হবে। তাহলে আমি কি করব, এখন কমার পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেট বন্দি করে নেব দুইটা রাশিকেই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এরপর আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, অ্যান্ড লাস্ট কত লিখবো আমরা, ওয়াই স্কোয়ার লিখে ফেললাম। এখন আমরা কি করব, প্রত্যেকটা রাশি দিয়ে এই পুরোটাকে কী করবো, আমরা গুণ করবো। দেখো, এক্স স্কোয়ার লিখে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? আচ্ছা, লিখলাম। এখন আমাদের এখানে বাদ রয়েছে কি, মাইনাস এক্স ওয়াই, তাহলে আমরা কি লিখলাম এখানে, মাইনাস এক্স ওয়াই লিখলাম। এক্স ওয়াই লিখে আমরা আবার এই পুরোটা লিখবো, তাই না? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, অ্যান্ড লাস্ট হচ্ছে হলো ওয়াই স্কোয়ার। তারপরে এখন আমাদের শেষ নয়, আরও একটা রাশি আমাদের রয়ে গেছে, আমরা এখন কি, প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। তাহলে এখন কি হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইভাবে যতবার থাকবে, যদি 4টা রাশি থেকে আমরা 4টা বারই করব, ভয় পাবো না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব, দেখো এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কী হবে, এক্স টু দি পাওয়ার 4, কারণ সূচক নিয়ম অনুযায়ী 2 আর 2 কত হবে, 4, যোগ এখানে কি হবে, এক্স, আর এখানে আছে এক্স স্কোয়ার, তাই না? এক্স হচ্ছে তাহলে 3টা হবে, এক্স কিউব ওয়াই। আচ্ছা, এরপরে কি হবে, প্লাস এক্স স্কোয়ার লাস্ট ওয়াই স্কোয়ার, তাই না? এখন প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। দেখো এখানে একটা প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে হবে এক্স কিউব ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই কিউব। আচ্ছা, আর এখানে কি হয়, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে কি হবে, প্লাস এক্স ওয়াই কিউব, এবং লাস্ট কত হবে,
প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, প্লাসে 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 যেতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের লাইনটা বেশ বড় হয়ে গেছে। দেখে এখন আমাদের কি করা যায়। আচ্ছা, আমরা দেখো এখন এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা কেটে ফেললাম, তাই না? আচ্ছা, এরপরে এখানে আছে মাইনাস এক্স কিউব ওয়াই, আর এখানে আছে কই মিল নাই যদিও। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা, কেটে ফেললাম এক্স ওয়াই কিউব, এখানে আছে এক্স ওয়াই কিউব, এখানে প্লাস এক্স ওয়াই কিউব, তাই না? তাহলে আমরা এটা কেটে ফেললাম। আর এখানে আছে মাইনাস এক্স কিউব ওয়াই, এখানে আছে প্লাস এক্স কিউব ওয়াই, সুতরাং এটাও কাটা যাবে। তাহলে যা বাদ থাকলো আমরা সেটা লিখে ফেলি, এক্স টু দি পাওয়ার 4, তারপর বাদ রইল লাস্টে গিয়ে একদম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অ্যান্ড লাস্ট কত প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটাই আমাদের কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, আমি দৈব চয়ন ভিত্তিতে 3টি অঙ্ক করে ফেললাম। তোমরা বাসায় কি করবে, আরও একবার করে নিজেরা যেগুলো আছে সেগুলো চেষ্টা করবে, এবং যদি কোনো অঙ্ক না মিলাতে পারো তাহলে আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবে। এবং আমাদের ফেসবুক লাইভ থাকে, মেসেঞ্জার গ্রুপ আছে, ইমো গ্রুপ আছে, যার যেখানে চয়েস সে সেখানে কি করবে, সংযুক্ত হয়ে আমাদেরকে জানাবে। কারণ আমরা আগেই বলে নিয়েছি, যদিও মানসিক দূরত্ব তবুও আছে সংযুক্ত। যদিও তুমি বাসায় এবং আমি স্কুলে ক্লাস দিচ্ছি, মাঝখানে আমাদের একটা দূরত্ব আছে, কিন্তু তারপরে আমরা অনলাইনে সংযুক্ত আছি, অর্থাৎ আমরা পড়াশোনার টাচে আছি। তোমরা পড়াশোনার টাচে সবসময় থাকো, এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিম ডায়ালগ আছে তার মধ্যে আমরা সবাই উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বাধিক বিবেচনা রাখি। সো তোমরা ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হবে। আজ এ পর্যন্তই, সবার জন্যই শুভকামনা। খোদা হাফেজ।